সকলকে জানাই গুড মর্নিং। আজকে সকাল সকাল মাদের বাড়িতে ছিলাম আর বাগানে গিয়েছি, যদিও ভিডিওটা কয়েকদিন আগেকার, তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তো সকাল থেকে আমরা মানে মাদের বাড়িতে ছিলাম, আর সেই জন্য দেখো আমি ভাই আর মানে ভাইয়ের সঙ্গে আমি এখন গিয়েছিলাম বাগানে, যে প্রচুর ঝিঙে হয়েছিল সেই ঝিঙেগুলোই পাড়ার জন্য। তো দেখছিলাম যে কোন ঝিঙেটা পাড়া যাবে বা বড় কোনগুলো রয়েছে, যেগুলো যেগুলো বড় হয়ে গেছে খুবই, সেগুলো শুধুমাত্র পারবো। বাকি যেগুলো এখনও ছোট রয়েছে সেগুলো বেকার পেরে লাভ নেই। সেই জন্য আমি দেখে দেখেই ঝিঙেগুলো পারছিলাম। প্রচুর ঝিঙে হয়েছে গাছগুলো, মানে দেখো গাছগুলোতে কটা গাছ আছে কে জানে এখানটাতে। হ্যাঁ, লতিয়ে লতিয়ে প্রচুর গাছও যেমন হয়েছে, এদিকে ঝিঙেও কিন্তু সেই রকম হয়েছে। দেখো, আর ঝিঙেগুলো দেখো কতটা সুন্দর, এই যে দেখো কীরকম সুন্দরভাবে, এই যে এত সুন্দর লাগছিল না। আর এরকমভাবে সবজি আমি কতটা মানে খাওয়ার থেকে, মানে খেতে কতটা ভালোবাসি, তার থেকে এই যে এইভাবে হাতে নিজে মানে লাগানো সবজি, বাড়িতে লাগানো সবজি এরকম নিজে হাতে পারতে কিন্তু খুবই সুন্দর লাগে। প্রচুর ঝিঙে হয়েছিল, মানে চারিদিকে ঝিঙে পুরো দেখো হয়ে আছে। এই যে আর দেখো ঝিঙেগুলো কত বড় বড় হয়েছে, সবগুলোই কিন্তু এরকম। এখনও প্রচুর ঝিঙে রয়েছে যেগুলো খুবই ছোট ছোট হয়ে আছে বা এখনও মানে বড় হবে এরকম রয়েছে। মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, তো সেই কারণে কিন্তু বেশ মানে জলের অভাবটা নেই, যার জন্য ঝিঙেগুলো কিন্তু খুব সুন্দরভাবে মানে বৃষ্টির জল পাচ্ছে, জলের তো অভাব হচ্ছে না, সেহেতু জল পেলে প্রত্যেকটা গাছই খুব সুন্দরভাবে বড় হচ্ছে। সেই জন্য ঝিঙেগুলোও কিন্তু খুব ভালোভাবেই দেখো বড় হচ্ছিল। আর প্রথমে ঝিঙেগুলো পেরে নিলাম, তারপরে মা বলল আরও যদি থাকে দু একটা পেরে নিতে বলল, মানে কারণ রোজ রোজ কে যাবে, গিয়েছি যখন আমি আর ভাই, তো সেই জন্য মা বললো যে কটা বড় ঝিঙে আছে সব কটাই পেরে নিতে। তো সেই জন্য আবার আমি সবগুলো দেখছিলাম। আরও লতার মধ্যে এখন ঝিঙে কতগুলো কি আছে সেগুলো তো বোঝা যাচ্ছে না, যেগুলো বাইরে থেকে আপাতত দেখতে পাচ্ছি শুধুমাত্র সেগুলোই পারা হচ্ছে। আর তারপরে দেখো এদিকে প্রচুর পরিমাণে বরবটিও হয়েছে, সেগুলো পারছিলাম। বরবটিগুলো এত পরিমাণে এই যে লতার মধ্যে রয়েছে, মানে কোনটা লতানো গাছ আর কোনটা বরবটি সেটাই বুঝতে পারছিলাম না। এই যে মাঝে মাঝে এরকমভাবে যখন হঠাৎ করে চোখে পড়ছে তখনই কিন্তু দেখতে পাচ্ছি। আর এই যে ভাই এখন করলা, ভেতরে প্রচুর করলাও হয়েছে। আর আমি এই যে ভাই এখন ওই দিকটাতে গিয়েছে, ওই দিকটা ওই মাচার ওপর দিয়ে যেতে হয়, তো ভাই গেল ওই দিকটাতে, দিয়ে ওইখানে বসে দেখো আমি এই যে প্রচুর বরবটি ছোট ছোট তো প্রচুর রয়েছে, আর যেগুলো মোটামুটি বড় হয়ে গেছে সেগুলো এই দেখো ছোট্ট ফাড়া একটা ঝিঙে হয়েছে এখানটাতে, এটা আরও বড় হবে। তো এই যে ভাই বরবটি বা লাফাগুলো আমাকে একটা একটা করে দিচ্ছিল, কোনো সময় করলা মানে এই লতানো গাছের মধ্যে হয়ে আছে, সে সবই সবুজ সবুজ, তো দেখে বোঝা যাচ্ছে না। এই যে দেখো ভেতর দিয়ে দেখছিলাম করলাগুলো এখানে থেকে বেশ দেখা যাচ্ছে। তো ভাইকে বললাম, মানে আমি এখান থেকে ওকে বলে বলে দিচ্ছিলাম যে কোন দিক দিয়ে আসতে হবে বা কোথায় করে করলা রয়েছে, ভাই সেই অনুযায়ী হাত বাড়িয়ে বাড়িয়ে আসছিল। আর আমি ওই ভেতর থেকে দেখে দেখে বলছিলাম যে এই যে ভাইকে আমি বলছিলাম যে এখানে করে দেখ দুটো তিনটে করলা রয়েছে, তো সেটাই নিয়ে আসতে বলছিলাম। তারপরে করলা পাড়া হয়ে গেলে আমি আসলাম এইদিকে, প্রচুর ভেন্ডিও হয়ে আছে। ভেন্ডিগুলো সব পেকেই যাচ্ছে এখন, কিছুগুলো মানে ভেন্ডি যেগুলো বড় হয়ে গেছে খুবই, সেগুলো বীজের জন্য রেখে দেবো, পরবর্তীতে আবার লাগানো হবে। আর তাছাড়া তো প্রচুর ভেন্ডি ফেটেও গেছে, মানে শুকিয়ে ফেটে গেছে, দিয়ে ওইখানেই মানে আর কি গাছ হবে ওখানে পরে। আর এই যে দেখো ওই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, এত পরিমাণ পিঁপড়ে কি বলবো, মানে সে গাছগাছালি থাকলে যা হয়, প্রচুর পিঁপড়ে জায়গাটাতে। আর আমি আবার সরে আসলাম, দিয়ে এদিকে ভেন্ডিগুলো তুলছিলাম। মানে যেগুলো ভেন্ডি মনে হচ্ছে যে হ্যাঁ কচি রয়েছে বা মোটামুটি খাওয়া যাবে, সেই ভেন্ডিগুলোই তুলছিলাম। কারণ বড় ভেন্ডিগুলো তুলে আর লাভ নেই, কারণ ওগুলো পেকে গেছে বা হচ্ছে মানে এত শক্ত হয়ে গেছে যে ওগুলো খাওয়াও যাবে না, বেকার তোলাই হবে। তার থেকে ভালো যে ওগুলো থেকে যাক, বীজটা মানে অ্যাটলিস্ট পাওয়া যাবে। তো সেই জন্য ওই ভেন্ডিগুলো আমি আর তুলছিলাম না। আর দেখো ভেন্ডির ফুলটা দেখতে কিন্তু কি সুন্দর লাগছে, কালারটা এতটা সুন্দর হয় না, খুবই ভালো লাগে দেখতে, তাই না? তোমাদের কেমন লাগছে দেখতে কিন্তু সেটা অবশ্যই জানিও। আমি দেখো যে ভেন্ডিগুলো ছোট্ট ছোট রয়েছে, সেই ভেন্ডিগুলো শুধুমাত্র বেছে বেছে তুলছিলাম। আর যে ভেন্ডিগুলো আকারে একটু বড় হয়ে গেছে সেই ভেন্ডিগুলো আর তুলিনি, ওগুলো থাকুক, ওগুলো মানে বীজ হবে, পরবর্তীতে যখন আরও পেকে যাবে নিয়ে গিয়ে তখন মানে শুকিয়ে ভালো করে রেখে দেবো, পরবর্তীতে আবার লাগানো হবে সেজন্য। আর ওই দিকটাতে পেঁপে গাছগুলোতে দেখো মানে পেঁপে হচ্ছিল না, তারপরে গাছগুলোকে চিরে দেওয়া হয়েছে। আর পেঁপে গাছগুলো চিরে দেওয়ার পরে থেকে দেখছি এবার কিন্তু ভালোই পেঁপে হয়েছে। আগে
প্রচুর ফুল, মানে গোটা গাছ জুড়ে ফুল আসছিল, কিন্তু কোনো পেঁপে ছিল না, মানে একটাও পেঁপে ধরছিল না। তারপরে গাছগুলোকে একদিন এসে আমি মানে চিরে দিয়েছিলাম। তো সেই থেকে দেখো এই যে পেঁপে ধরেছে, তো পেঁপেও পারলাম এখানটাতে আমি। মানে দেখতে দেখতে ভাই দেখছি মানে চোখের নিমেষে জাস্ট মানে এরকমভাবে লাফ মেরে পেঁপে পেরে নিল, এই দেখো। হ্যাঁ, এরকমভাবে আমি পুরো অবাক যে মানে ওই লম্বা গাছে, মানে আমি শুধু হাসছিলাম। আমি খুঁজছিলাম যে কোথায় একটা লাঠি লাগবে, আমি চারিদিকে তাকিয়ে তাকিয়ে লাঠি খুঁজছি, ও দেখছি মানে ঝপ করে মানে চোখের নিমেষে পেঁপে পাড়া হয়ে গেছে। তো ওই নিয়ে আমি আর ভাই হাসাহাসি করছিলাম যে মানে শুরু হতেই শেষ হয়ে গেল, মানে পেঁপে পাড়া হয়ে গেল, বুঝতেই পারছিলাম না। এদিকে দেখো বেগুন গাছগুলোতে এখন আর বেগুন তোলা হয় না, কারণ নেই তাই ভাবছিলাম। তো তারপরে এসে দেখছি বেগুন গাছগুলোর নিচের দিকে দেখো প্রচুর বেগুন রয়েছে, মানে অনেক এখনও ছোট 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 অনেকগুলোই বেগুন রয়েছে, যেগুলো আবার পরে তোলা হবে। আমি মোটামুটি বেগুন যে কটা হবে মানে কিছুটা তুলে নিলাম। দেখো এগুলো হচ্ছে সেই ছোটো বেগুন, ঝুমড়ি বেগুন বলে, তোমাদের ওদিকে কী বলে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো ঝুমড়ি বেগুনগুলোই আমি এখন তুলে নিচ্ছিলাম। তারপরে এদিকে পেঁপে তোলা হয়ে গেল, মানে পেঁপে পাড়া হয়ে গেল, বেগুনটাও ওগুলো তুললাম। তারপরে আর এই যে এই দিকটাতে ঝিঙে টিঙে অনেক কিছুই ছিল। আর তারপরে মা বলল এই যে লাল শাকের ডাঁটাটা যেটা রয়েছে, মানে অনেকটাই বড় হয়ে গেছে লাল শাকটা, মোটাও হয়ে গেছে। মা বলল যে এটা নিয়ে আয়, ওই ডাঁটার মতন খেতে ভালো লাগবে সব কিছুতে, চচ্চড়ির মতন। তো আমি আবার সেটাই নিলাম। মানে এত জড়িয়ে গেছে দেখো বরবটি এই যে গাছগুলো বা লাফা গাছগুলো, মানে একদম পুরো জড়িয়ে আষ্টে পৃষ্ঠে রয়েছে। আমি আবার সেই ডালটাকে ভালো করে ছাড়াচ্ছিলাম। আর লাল শাকগুলো বেশ প্রচুর হয়েছিল সেই সময়তে, প্রচুর কচি কচি লাল শাক সেই অবস্থায় তোলা হয়েছে আগে। এখন যেহেতু এক একটা গাছ থেকে গেছে, সেই গাছগুলো দেখো এরকমভাবে মোটা হয়ে গেছে, একদম পুরো সেই ডাঁটা হয়ে গেছে। তো মা বললো যে ভালো লাগবে খেতে, নিয়ে আয়। তো সেই জন্যই নিয়ে আসলাম। এখন জানি না কেমন, এত মোটা হয়ে গেছে, খেতে কেমন লাগবে। তো মা পাড়তে বললো, পেড়ে নিলাম। এই বেগুন গাছগুলোতেও কি বেগুন আছে সেটাই আমি এবার দেখতে আসলাম, যে ওই বেগুন গাছটা যেমন দেখো ভেতরে ভেতরে বেগুন ছিল, মানে বাইরে থেকে দেখে মনে হচ্ছিলো যেন বেগুন নেই, কিন্তু এখানে মানে ভেতরে ছিল। আর এইগুলোতেও দেখো এই যে ভেতরে ভেতরে, আর এখন বৃষ্টি পড়ছে তো মা বেশ আর আসে না এদিকটায়। আর ওই যে ঘাস বেরিয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, ওই মানে কিছু ঢেকে যাবে, কিছু বেরিয়ে যাবে গায়ে, এই জন্য আর আসে না মা। সেই জন্য আমি আর ভাই আসলাম। আর দেখো বেশ কিছুদিন যেহেতু আসা হয়নি এদিকটাতে, সে বেশ অনেকগুলোই কিন্তু বেগুন হয়েছে এই দিকের গাছগুলো। তো মানে বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না যে বেগুন আছে, ওই গাছগুলো তখন ওই উল্টে উল্টে, আর গাছগুলো ছোট ছোট তো একদম মাটির সঙ্গে ঠেকে আছে, বৃষ্টি হয়েছে কাদা হয়ে গেছে জায়গাতে, অনেক বেগুনগুলো দেখছি মানে ওই কাদাতে ঠেকে গেছে, মানে মাটিতে ঠেকে গিয়ে পচে গেছে। দেখো কতগুলো বেগুন, দেখে বাইরে থেকে বুঝতেই পারছিলাম না, অনেক এখনও কিন্তু রয়েছে। আর প্রচুর বেগুন তো দেখলাম কাদাতে পচেও গেছে, বা মাটিতে ঠেকে গেছে যেহেতু, সেহেতু ওই অর্ধেকটা পচে গেছে, অর্ধেকটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আর ওগুলো আমি তুললাম না। ওগুলো সব মানে যেগুলো একদম খুব ভালো আছে সেইগুলোই শুধুমাত্র তুললাম, বাকিগুলো সব যে ওই রকমভাবেই থাকলো। তো এই যে কটা বেগুন তোলা হলো, ওদিকের গাছটাতেও বেগুন ছিল। তারপরে মা আবার ওপর থেকে একটা ক্যারি প্যাকেট দিল, প্যাকেটটা দিয়ে বললো যে গাছটায় ফুল হয়েছে, ফুল কটা তুলে নিয়ে আসতে। তা আবার আমি আবার প্যাকেটটা নিয়ে, মানে জানলা দিয়ে প্যাকেটটা ফেললো, আমি আবার প্যাকেটটা নিয়ে আসলাম এদিকে ফুলগুলো তোলার জন্য। বৃষ্টির জল পেলে দেখো প্রত্যেকটা গাছ কিন্তু সে নতুন জীবন পায়, তাই মনে হয়, তাই না? এইখানেও দেখো গাছগুলোতে এই গরমের সময়তে ঠিকঠাক ফুল হচ্ছিল না, পাতাগুলো নুইয়ে পড়ছিল, আর বৃষ্টির জল পেয়েছে, এখন দেখো আবার কি সুন্দর, মানে পুরো গাছ জুড়ে ফুল হচ্ছে। প্রত্যেকটা গাছ দেখো একদম পুরো সবুজ, তাই না? পাতাগুলো যে নুইয়ে পড়েছে এরকমটা কিন্তু নয়। বেশ ভালো লাগে এই সময়টা, বেশ বৃষ্টি হয়। আর মানে যদিও একটু কাদা ছিপছিপে এই জিনিসগুলো ভালো লাগে না, কিন্তু এই যে গাছগাছালির ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুবই দরকার। আর এই সময়টাতে কি বলবো, মানে যে গাছগাছালিগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। আর ভাই এদিকে দেখো ফটোগ্রাফি করছিল, ভেন্ডি ফুলটাও এত ভালো লেগেছে, মানে ঢেঁড়সের ফুলটা, ওখানে ছবি তুলছিল। আর আমি ওদিকে সব সবজি টবজি যা তুললাম সেগুলোই সব ঝুড়িতে আমি ভরে নিচ্ছিলাম। আর এই যে দেখো আজকে এক ঝুড়ি সবজি তোলা হয়েছে। এদিকে করলা তুলেছি, এই যে লাল শাকটা তোলা হয়েছে, ঝিঙে, তারপরে ওই বরবটি, সব কিছু কিন্তু তোলা হয়েছে। আর তারপরে লাস্টে বেলায় এই যে বাপ বেটাতে ওরাও আসলো আমাদের সঙ্গে যোগ দিতে। তো বাবুকে আমি আর বেশিক্ষণ রাখিনি, কারণ ওই ঘাস পাতা গুছে লতা পাতা রয়েছে, তো সে কিছু তখন ঠেকে যাবে, বেরিয়ে যাবে গায়ে, গোটা র্যাশ বেরিয়ে যাবে, সেই জন্য এই যে দেখো ঝিঙে, করলা, বরবটি, পেঁপে, তারপরে ওইদিকে লাল শাক, ঠিক আছে, ভেন্ডি আর বেগুন, সব কিছু
নিয়ে আসা হয়েছে। এই যে এতগুলো সবজি আজকে পাওয়া গেছে। তো মানে সব থেকে মজা লাগছিল ঝিঙেগুলো। এই যে দেখো কি মজা লাগছিল না, দেখতে বেশ মজা লাগছে, খেতে পরে যা যেমন হবে হবে বা যা খাবো খাবো, ঠিক আছে। কোন রেসিপি হবে সেটা পরের কথা। ঝিঙেগুলোও যেমন ভালো লাগছিল, করলাগুলো দেখতে কিন্তু মানে সুন্দর লাগছিল। করলাগুলোতে সব থেকে ভালো লাগছিল যেটা, যে করলাগুলো কিন্তু একটাও পোকা লাগা ছিল না। হ্যাঁ, বেশ সব করলাগুলোই খুব ভালো ছিল। এখন করলাগুলো, এতগুলো করলা কীভাবে খাবো, তুলে তো ফেললাম, তুলতে মজাই লাগছিল, কিন্তু এবার খেতে গিয়ে কী যে বিরক্ত লাগবে তা জানি না। হ্যাঁ, এই যে দেখো করলাগুলোও বেশ মজা লাগছিল দেখতে। আমি আবার সবগুলো নিয়ে একটু খেলা করছিলাম, মানে বেশ সবজিগুলো নাড়াঘাটা করতেও মজা লাগছিল, তাই না? যে এত নিজে হাতে যে তুলে আনলাম, তারপরে এগুলো কিছুগুলো মানে মায়ের জন্য রেখে দিলাম, কিছু আবার আমি নিয়ে আসলাম, মানে সে ভাগ বাটি করে, হ্যাঁ ভাগ করা হলো দুজনের মিলে। আর মাদের জন্য কিছু রেখে তো নিয়ে চলে আসলাম। এই যে তোমাদের গোটা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলে লাইক করো।